হ্যালো বন্ধুরা, সরকারি চাকরিতে কিভাবে সঠিক নিয়মে আবেদন করবেন এবং কিভাবে সঠিক নিয়মে তার পেমেন্ট সম্পূর্ণ করবেন, মানে আবেদন শুরু থেকে একদম শেষ পর্যন্ত এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেব কোন জায়গায় কি দিতে হবে। সেই ফুল প্রসেসটা আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আপনারা যারা সরকারি চাকরিতে অফিসিয়াল পোস্টে আবেদন করবেন তারা অবশ্যই আগে সার্কুলারটা দেখে নেবেন। তো আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ একটা সার্কুলার নিয়ে দেখিয়ে দিচ্ছি। সার্কুলারে কিন্তু উল্লেখ থাকে আপনি কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন। তো আমি উদাহরণ হিসেবে এখানে খাদ্য অধিদপ্তরের একটা সার্কুলার নিলাম। এখানে এটাকে যদি স্ক্রল করি উপরের দিকে, এখানে দেখতে পাবেন, আমি একটু জুম করি, এই যে এখানে লেখা আছে পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহীগণ এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারেন। তো আমরা এখন এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। তো আমি নতুন একটা ট্যাব নিয়ে নিচ্ছি ক্রোম ব্রাউজারে। আমি বর্তমানে ক্রোম ব্রাউজারে আছি। তো নিউ ট্যাব নিয়ে এখানে জাস্ট আমি যে ওয়েবসাইটটি দেখলাম এটাকে এখানে সার্চ করে দেব HTTP। তো আমার আগে সার্চ করা ছিল তাই চলে আসছে। তো আপনারা পুরোটা লিখে নেবেন, তারপর এখানে সার্চ করে দেবেন। সার্চ করার পর অনেকটা ইন্টারফেস মানে এরকম আসবে, অনেকটা পেজ অন্যরকম আসতে পারে, বিভিন্ন চাকরির ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। তবে এখান থেকে আপনারা অবশ্যই ক্লিক করবেন এই যে অ্যাপ্লিকেশন ফর্ম বা অ্যাপ্লাই নাও, এরকম একটা অপশন থাকবে, এই জায়গায় ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম এখানে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা পদ আসছে। আপনি যে পদে আবেদন করবেন সেই পদ সিলেক্ট করে দিবেন। তো আমি একটা পদ সিলেক্ট করে দিই, যে পদে আমি আবেদন করতে চাই। তো আমি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে নেক্সট এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি নো করে দিবেন। এখানে তারা জানতে চাচ্ছে যে আপনি কি অল জবস প্রিমিয়াম মেম্বার কিনা। তো অবশ্যই আমি না, আপনারাও না, এখানে নো দিয়ে দিবেন। তারপর নেক্সট, এখানে একটা ফর্ম চলে আসছে, এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে। তো এখন আমি একটু দেখাই দিই আপনি কোন জায়গায় কি দিবেন। তো আমি আবার একটু জুম করে নিচ্ছি। তো বন্ধুরা, প্রথমেই কিন্তু অ্যাপ্লিকেশন নেম, এখানে আপনার নাম ইংলিশে, তারপর নিচে আবার বাংলায়, তারপরে আপনার বাবার নাম ইংলিশে আবার বাংলায়, তারপর আপনার মায়ের নাম ইংলিশে বাংলায়, তারপর আপনার ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখ এখানে, তারপরে ন্যাশনালিটি বাংলাদেশি অলরেডি সিলেক্ট হয়ে আছে, তারপরে যে আপনার রিলিজন এখানে ইসলাম, আপনি যদি অন্য ধর্মের হয়ে থাকেন সেটা দিতে পারেন, এখানে দিয়ে দিবেন। তারপর এখানে জেন্ডার, এটা অবশ্যই যদি আপনি ছেলে হন তাহলে মেল দিবেন, মেয়ে হলে ফিমেল দিবেন, এটা অবশ্যই আপনারা জানেন। তারপর আমি বলে দিলাম। তারপর ন্যাশনাল আইডি, আমি গেলে একটু ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এখানে ন্যাশনাল আইডি এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এস এস দেওয়ার পর এখানে একটা ঘর আসছে আবার, এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। আমি আর এখন দিচ্ছি না, আমি পরবর্তীতে সবগুলো ফিল আপ করবো, আমি জাস্ট আগে আপনাদেরকে বলে দিই। তারপর এখানে বার্থ রেজিস্ট্রেশন, এটা নো দিয়ে দিবেন, এটা আর দেওয়া লাগে না যদি আপনি জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেন। তারপর পাসপোর্ট আইডি, এটা আপনি আপনার থাকলে দিতে পারেন, না থাকলে নো দিয়ে দিবেন। তারপর মেরিটাল স্ট্যাটাস, এটা অবশ্যই যদি আপনি বিবাহিত হন তাহলে বিবাহিত দিবেন, আর যদি আপনি অবিবাহিত হন তাহলে সিঙ্গেল দিয়ে দিবেন। তারপর এখানে মোবাইল নাম্বার, এখানে প্রথম যে মোবাইল নাম্বার দিবেন দ্বিতীয়টাতে কিন্তু সেম মোবাইল নাম্বার দিবেন, এই যে এখানে। তারপর এখানে আপনার ইমেল, ইমেল চাইলে আপনি দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, কিন্তু আমি মনে করি দেওয়াটা ভালো হবে। তারপর এখানে আসছে কোটা, এই যে এখানে। তো এখানে কোটা এটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন কোটা কিন্তু অনেকটাই রয়েছে, মুক্তিযোদ্ধার কোটা, তারপর বীরাঙ্গনা, তারপর আপনার এখানে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের জন্য, তারপর যারা মনে করেন প্রতিবন্ধী, তারা প্রতিবন্ধী যারা এটা সিলেক্ট করবেন, যারা মণিপুরী বা সনাতন ধর্মের অনুসারী ক্ষুদ্র নিগোষ্ঠীর কোটা আছে তারা এটা সিলেক্ট করবেন, আর যারা মুক্তিযোদ্ধার কোটা এটা সিলেক্ট করবেন, আর যারা বীরাঙ্গনা এটা সিলেক্ট করবেন। আর যাদের কোনো কোটা নাই তারা এই নিচেরটা একদম লাস্ট নন কোটা এটা সিলেক্ট করে দিবেন। তো আমি নন কোটা দিয়ে দিচ্ছি। তারপর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, নিচের যে অপশনটা এটার উপরে ক্লিক করে দিলাম। এখানে মানে জানতে চাচ্ছে আপনি কি
সরকারি চাকরিতে আছেন, মানে সরকারি চাকরির কোনো কর্মচারী বা কর্মকর্তা, বা এখানে মানে আধা সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী কিনা, তারপর হচ্ছে গিয়ে স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন কিনা, অথবা বিভাগীয় কোনো ক্যান্ডিডেট কিনা, মানে বিভাগীয় কোনো প্রার্থী কিনা। তো অবশ্যই আপনারা এই ৪ টার মাঝে একটাও হবেন না। তো এখানে নন, এই লাস্ট যে অপশনটা এটা সিলেক্ট করে দিবেন। তারপর এবার নিচে আসি। এবার এখানে কিন্তু আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস ২ টা রয়েছে, যে এখানে একটা, এখানে একটা। তো আপনার যদি ২ টা সেম হয় তাহলে কিভাবে দিবেন একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে কেয়ার অফ। কেয়ার অফ মানে আপনি বর্তমানে কার আন্ডারে খাওয়া-দাওয়া করেন, লেখাপড়া মানে সবকিছু আপনি, আপনার দায়িত্বটা কে নিয়েছে? অবশ্যই আপনার বাবা অথবা মা হবে। তো এখানে আপনি বাবার নামটা দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার ভিলেজ, এখানে আপনার ডিস্ট্রিক্ট আপনি যে ডিস্ট্রিক্টেরই হন, মানে আপনার জেলা আম যেটা হয় সেটা দিয়ে দিবেন। তারপর আপনার উপজেলা, তারপর আপনার পোস্ট অফিস, তারপর আপনার পোস্ট কোড। যদি আপনি পোস্ট কোড না জানেন তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন বাংলাদেশ অল পোস্ট কোড, তাহলে পেয়ে যাবেন। তারপর এখানে সবগুলা দেওয়ার পর যদি আপনার উপরের তথ্য মানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোটা সেম হয় তাহলে জাস্ট এই বক্সটাকে ক্লিক করে দিবেন। আমি একটু ক্লিক করে দিই। আমি তো কিছু লিখি নাই। এখানে আগে একটা লিখে দিই কিছু একটা। তারপর এখানে এই যে এখানে কিন্তু সবগুলা সিলেকশন যার কারণে নিতেছে না। ওকে। তো এখানে জাস্ট এই বক্সটাকে টিক মার্ক করে দিলে সেম টু সেম অ্যাড্রেস কিন্তু এখানে বসে যাবে। তারপর এখানে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। এখানে এসএসসি রয়েছে, এখানে এইচএসসি এখানে। তো আপনার সার্কুলারে যেটা চায়, যদি এসএসসি চায় এসএসসি দিবেন, আর আপনি যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে এইচএসসিটাও সাথে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এখানে কি দিবেন একটু দেখাই দেই আর বলে দেই। এখানে হচ্ছে প্রথমে আপনার এক্সামিনেশন, মানে এখানে যদি আপনি এসএসসি সরাসরি জেনারেল থেকে পড়াশোনা করেন তাহলে এসএসসি দিবেন। আর এখানে যদি দাখিল থেকে পড়েন দাখিল দিবেন, ভোকেশনাল থেকে হলে ভোকেশনাল দিবেন। এখানে সবগুলো অপশন দেওয়া আছে, আপনি যেটা থেকে পড়েন সেটা দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার এসএসসি রোল নাম্বারটা দিবেন। এখানে কোন সাবজেক্ট নিয়ে পড়েছেন, মানে আমি এখানে একটা ক্লিক করে দেখিয়ে দিই। গ্রুপ সাবজেক্ট, এখানে এসএসসি সিলেক্ট করি। এখানে দেখতে পাচ্ছেন জেনারেল আছে, হিউম্যানিটিস আছে, সায়েন্স আছে, মানে আর্টস, কমার্স, সায়েন্স, বিজনেস সবটাই আছে। তো আপনি যেটা থেকে পড়াশোনা করছেন বা করেছেন সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে গিয়ে আপনার বোর্ড, মানে আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন, সিলেট, ঢাকা, যশোর যেটা হয় সেটা দিয়ে দিবেন। তো আমি একটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে আপনার রেজাল্ট, মানে আপনি এখানে জিপিএ আউট অফ 5 এটা সিলেক্ট করার পর এখানে আরেকটা ঘর ছোট্ট, এই ঘরটাতে ক্লিক করে আপনার পয়েন্ট দিয়ে দিবেন। আমি উদাহরণ হিসেবে যেকোনো একটা দিয়ে দিচ্ছি আরকি। 3.33। ওকে। তারপর এখানে পাসিং ইয়ার, মানে আপনি কত সনে এসএসসিটা পাস করেছেন সেই সনটা দিয়ে দিবেন। আমি একটা সন দিয়ে দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে। তারপরে এইচএসসি, তো এইচএসসি তেও সেম। এখানে ক্লিক করার পর আপনি এইচএসসি পাস করলে এইচএসসি দিবেন, আলিম হলে আলিম যদি পাস করেন তা আলিম দিবেন, বিজনেস ম্যানেজমেন্ট থেকে পাস করলে বিজনেস ম্যানেজমেন্ট, ডিপ্লোমা করলে ডিপ্লোমা, এইচএসসি ইকুইভ্যালেন্ট, ডিপ্লোমা ইন মেডিকেল থিওরি টেকনোলজি সবগুলাই আছে, বা এইচএসসি ভোকেশনাল, আপনি যেটা থেকে পড়াশোনা করছেন বা করেছেন সেটা দিয়ে দিবেন। তো আমি এখানে এইচএসসি দিয়ে দিই। তারপর এখানে আপনার রোল নাম্বার, এখানে রোল নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে গিয়ে আপনার যে বিভাগ থেকে পাস করেছেন, মানে সায়েন্স, আর্টস, কমার্স যেটা থেকে পাস করেছেন সেটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে পাসিং ইয়ার, মানে কত সনে পাস করেছেন এটা দিয়ে দিবেন এখানে। এইচএসসিটা কবে পাস করেছেন আপনি, মাঝখানে মনে হয় একটা গ্যাপস রয়ে গেছে। ও রেজাল্ট, এখানে রেজাল্টের উপরে ক্লিক করার পর এখানে অবশ্যই জিপিএ আউট অফ 5 এখানে ক্লিক করে তারপর এখানে আপনার পয়েন্টটা উল্লেখ করে দিবেন। কত পয়েন্ট জিপিএ, মানে জিপিএ কত ছিল এখানে উল্লেখ করে দিবেন। তো বন্ধুরা এবার কিন্তু এখানে সবগুলা ফর্ম আমি ফিল আপ করে তারপর আপনাদেরকে বাকিগুলো দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। আমি এটাকে একটু তাড়াতাড়ি করে মানে পূরণ করে আসছি আপনাদের মাঝে আবার। তো বন্ধুরা সবগুলা ধাপ কমপ্লিট করার পর আবারও চলে আসলাম।
তো বন্ধুরা এখানে চাইলে আপনি এইচএসসি পর্যন্ত দেওয়ার পর যদি আপনার যোগ্যতা আরও থাকে গ্রাজুয়েশন তাহলে আপনি দিতে পারেন। আর যদি না থাকে কোনো সমস্যা নেই। সার্কুলারে যতটুকু চেয়েছে আপনি ততটুকু দিলেই চলবে। তো বন্ধুরা তারপরে এখানে একটু জুম করে নিচ্ছি আমি। এখানে যে ক্যাপচাটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে, এই ক্যাপচাটা জাস্ট এখানে দিয়ে দেবেন। তারপরে এই বক্সটাকে টিক মার্ক দিয়ে এখানে সাবমিট করে দিবেন। তো আমি একটু করে দিচ্ছি, আপনারা জাস্ট দেখতে থাকুন। তো আমি এখানে ক্লিক করে এটাকে একটু রিফ্রেশ করে নিচ্ছি, কারণ আমি অনেক সময় ধরে এটাকে এডিট করছি, যার কারণে রিফ্রেশ করে নিচ্ছি। তাহলে আর কোনো সমস্যা হবে না, আপনারা ওই রকম রিফ্রেশ করে নেবেন। তাহলে আগে উপরে ফর্মটা ফিল আপ করে রিফ্রেশ করলে ভালো হবে, সমস্যা হবে না, আবেদন সম্পূর্ণভাবে সাবমিট হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে বক্সটাকে টিক মার্ক করে তারপর এখন পুরো ফর্মটাকে দেখে নেবেন ঠিক আছে কিনা, তারপর সাবমিটে ক্লিক করে দিবেন। আমি সাবমিট করে দিচ্ছি। তো বন্ধুরা এবার আপনাকে এখানে একটা পিকচার আপনাকে দিতে হবে এবং একটা সিগনেচার দিতে হবে। তো ফটোটা যে দিবেন ফটোর সাইজ কিন্তু এখানে উল্লেখ রয়েছে, আমি একটু জুম করে দেখাই দিচ্ছি। ফটো সাইজ কিন্তু 300x300 পিক্সেল হতে হবে এবং সিগনেচারের সাইজ কিন্তু 300x80 পিক্সেল হতে হবে। তো এইগুলা কিন্তু আপনি গুগল ক্রোম থেকে করে নিতে পারেন। আপনি জাস্ট লিখে দেবেন যে ফটো রিসাইজার বা সিগনেচার রিসাইজার, তাহলে কিন্তু আপনি ফটো এবং সিগনেচার দুইটাকেই এখান থেকে রিসার্চ করে নিতে পারেন, সরি রিসাইজ করে নিতে পারেন। 300x300 লিখে দিবেন এবং 300x80 লিখে দেবেন। তো আমার আগে থেকেই করা আছে, আমি জাস্ট চুজ ফাইলে ক্লিক করে আমি অ্যাড করে দিচ্ছি। তো চুজ ফাইল এখানে ক্লিক করে দিলাম, তারপর ব্রাউজ এখানে ক্লিক করার পর সরাসরি আমার ফোনের এখানে গ্যালারিতে চলে যাব। এখান থেকে আমি আমার ফটো দিয়ে দিচ্ছি। তো আমি ফটো সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আবার চয়েস ফাইলে ক্লিক করে আমি আমার সিগনেচারটাকে এড করে নিব সেম ভাবে। তো বন্ধুরা এখানে কিন্তু আমার ফটো এবং সিগনেচার সবগুলা দেওয়া হয়ে গেছে। এবার জাস্ট আমি এই বক্সটাকে টিক মার্ক দিয়ে আমি জাস্ট সাবমিট করে দিলে কিন্তু আমার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। আমাকে জাস্ট এবার পেমেন্ট দিতে হবে তাদেরকে। পেমেন্টটা কিন্তু দেওয়ার পর আমার আবেদন পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে। তো আমি আগে সাবমিট করে নিচ্ছি, তারপর পেমেন্ট অপশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা পেমেন্ট দেওয়ার যে অপশনটা রয়েছে সেটা কিন্তু তারা এখানে বলে দেয়। তো আমি আগে ডাউনলোড করে নিই, অবশ্যই আপনারাও ডাউনলোড করে নেবেন এই অ্যাপ্লিকেশন কপি। এটা কিন্তু প্রয়োজন আছে, কারণ এটার মাঝে কিন্তু ইউজার আইডি দেওয়া আছে। তো এখানে আমি যে ডাউনলোড নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে এখানে আমি ডাউনলোড করে নিচ্ছি প্রথমেই। তো এটা ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা পেমেন্ট কমপ্লিট করার জন্য আপনাকে কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একটু জুম করছি, এখানে কিন্তু তারা বলে দিয়েছে। এই যে এখানে প্রথম একটা এসএমএস দিতে হবে, ফার্স্ট এসএমএস, তারপরে যে সেকেন্ড এসএমএস, দুইটা এসএমএস দিতে হবে। তো কিভাবে দিবেন সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ভিডিওতেই। তো বন্ধুরা আপনারা জাস্ট অপেক্ষা করুন। তো বন্ধুরা পেমেন্ট দেওয়ার জন্য অবশ্যই আপনার একটা টেলিটক সিম থাকতে হবে এবং সেটাতে আপনার আবেদনের যে ফিস সেই টাকাটুকু রিচার্জ করা থাকতে হবে। তো সার্কুলার যদি আপনি আসেন, সার্কুলারে দেখতে পাবেন এখানে মানে কোন পদের জন্য কত টাকা ফিস এখানে উল্লেখ করা থাকে নিচের দিকে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1 থেকে 24 ক্রমিক নং-এর জন্য 112 টাকা, মানে 100 টাকা হচ্ছে ফিস আর 12 টাকা হচ্ছে টেলিটকের চার্জ, সব মিলিয়ে 112 টাকা। এবং আপনি যে দুইটা এসএমএস দিবেন, মানে আপনার অ্যাপ্লিকেশন কপিতে যে লেখা রয়েছে দুইটা এসএমএস দিয়ে পেমেন্টটা সম্পন্ন করতে হবে, সেই দুইটা এসএমএস এর জন্য আরো 5 টাকা দিতে হবে, 2.5 টাকা হোক, 2.5 টাকা করে। তো বন্ধুরা সর্বমোট এখানে আপনার 117 টাকার মতো দিতে হবে। তো কিভাবে পেমেন্টটা দিবেন সেই প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আপনার মেসেজ অপশনটাতে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রিচার্জ করেছি। তো এবার এখানে প্লাস এখানে ক্লিক করবেন। মেসেজ তো অবশ্যই আপনারা দিতে পারেন। তো এবার আপনার অ্যাপ্লিকেশন কপিটা লাগবে, কারণ এখানে নাম্বারটা দিতে হবে কোন নাম্বারে আপনি এসএমএসটা সেন্ড করবেন। তো আমি একটু অ্যাপ্লিকেশন কপিটা দেখে নিই। তো বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট এসএমএস এবং সেকেন্ড এসএমএস। তো আমাদেরকে প্রথম যে এসএমএসটা রয়েছে সেটা আগে দিতে হবে। তো তার জন্য এখানে কি কি দিতে হবে সেটা একটু দেখে নিই। প্রথমে দিতে হবে DGFWD
মানে এটা হচ্ছে শর্ট নাম খাদ্য অধিদপ্তরের, এটা দিয়ে তারপর একটা স্পেস দিতে হবে, তারপর ইউজার আইডি দিয়ে তারপর এই নাম্বারটাতে সেন্ড করতে হবে, এই যে এই নাম্বারটাতে 16322। তো প্রথমে এই নাম্বারটাকে এখানে বসাতে হবে SMS ফরম্যাটে। এখানে আমি নাম্বারটাকে বসায় দিচ্ছি। তারপর এখানে এই মেসেজ অপশনটাতে ক্লিক করে লিখতে হবে এই যে এখানে যে লেখাটা রয়েছে ফার্স্ট SMS ফরম্যাট, এখানে লেখা রয়েছে কিন্তু DGFOOD। তো আমি লিখে নিচ্ছি সবগুলো বড় হাতের DGFOOD, তারপর একটা স্পেস দিয়ে দিবেন। তারপর আবার দেখে নিচ্ছি, তারপর এখানে দিতে হবে ইউজার আইডি। তো ইউজার আইডিটা কোথায় পাবেন, এই যে অ্যাপ্লিকেশন কপিটা যে ডাউনলোড করছেন এইখানে দেখতে পাচ্ছেন এই পাশে লেখা আছে ইউজার আইডি, আর এই যে এখানে ইউজার আইডিটা উল্লেখ রয়েছে। তো এই ইউজার আইডিটা দিয়ে দিবেন। তো এখানে ইউজার আইডিটা হচ্ছে D8S3, আমি দিয়ে দিচ্ছি D8S3। তারপর কি একটু দেখে নিচ্ছি 6FBB 6FBB। তো আবার একটু সঠিক করে দেখে নিচ্ছি আমি, আপনারাও দেখে নেবেন D8S3 6FBB D8S3 6FBB। ওকে, এবার কি দিতে হবে একটু দেখি। তো এবার জাস্ট সেন্ড SMS টু এই নাম্বার, মানে 16222 এই নাম্বারে জাস্ট SMSটাকে সেন্ড করতে হবে। এবং এই SMSটা কিন্তু অবশ্যই টেলিডক সিম থেকে হতে হবে। তো আমি টেলিডক সিমটা সিলেক্ট করে নিই আগে, তারপর জাস্ট সেন্ড করে দিচ্ছি। তো বন্ধুরা এবার দেখা যাক আমাকে ফিরতি SMS দেবে, মানে রিপ্লাই দেবে। এই যে আমাকে অলরেডি রিপ্লাই দিয়ে দিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার নাম আসছে MD সৌরভ মিয়া, DGFOOD খাদ্য অধিদপ্তরে, মানে যেটা শর্ট নাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার টাকা মানে ফি হচ্ছে 112 টাকা, আর এটা হচ্ছে আমার পিন নাম্বার। তারপর এখানে সেকেন্ড SMS এর ফরম্যাটটাও কিন্তু দিয়ে দিয়েছে তারা। এই যে এখানে দেখেন লিখে দিয়েছে টাইপ DGFOOD তারপর পিন নাম্বার অ্যান্ড সেন্ড এই নাম্বারে। তো আমি এবার একটু রিপ্লাই দিয়ে দিচ্ছি সেকেন্ড SMS। আমরা এখান থেকে সরাসরি দিতে পারি, আবার আমরা অ্যাপ্লিকেশন কপিটাও দেখে দেখে দিতে পারি। তো এখানে দেখি অ্যাপ্লিকেশন কপিতে আসলে সেকেন্ড SMS কি দেওয়ার কথা বলছে। এখানে দেওয়ার কথা বলছে এই যে DGFOOD, তারপর একটা স্পেস, তারপর YES লিখতে হবে, তারপর আবার একটা স্পেস, তারপর তারা যে পিন নাম্বারটা দিয়েছে সেই পিন নাম্বারটা দিয়ে তারপর এই যে এখানে এই নাম্বারটাতে আবার সেন্ড করে দিতে হবে। তো আমি একটু দিচ্ছি, আপনারা একটু দেখে নেন। এখানে জাস্ট এইখানেও কিন্তু তারা এইভাবে বলে দিছে, যে লিখে দিছে টাইপ, তারপরে যে এটা লিখবো, তারপরে এস দিব, তারপরে যে পিন নাম্বারটা দিব, তারপর জাস্ট সেন্ড করে দিব নাম্বারে। তো আমি দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখুন DGFOOD স্পেস YES স্পেস, তারপরে যে পিন নাম্বার 70330982। তো বন্ধুরা এখানে দেখুন আমি সবগুলা দিয়ে দিছি, উপরে যেগুলো আমাকে দিছে তারা, এই যে এইখানে আমি সবগুলা দিয়ে দিছি। তারপর সেন্ড, এই যে 16222 এই নাম্বারে জাস্ট সেন্ড করে দিব এবার। তো আমি সেন্ড করে দিচ্ছি, দেখি এবার সবগুলা ঠিক আছে কিনা আবার দেখে নিই। তো সেন্ড করে দিচ্ছি, এবার দেখি আমাকে কি SMS দেয়। তো আমি সেন্ড করে দিছি। তো বন্ধুরা আমি একটু অপেক্ষা করি, দেখি আসলে কি SMS দেয়। রাত্র 1:22 বেজে গেছে অলরেডি। তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন আমাকে মেসেজ দিয়েছে কনগ্রেচ MD সৌরভ মিয়া। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট কমপ্লিট ফর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ ফুড অফ DGFOOD, মানে খাদ্য অধিদপ্তরের একটা পদ, যে পদে আমি আবেদন করেছি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। এটাতে কিন্তু আমার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে। এখন কিন্তু এটাতে আমার আবেদন পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে গেছে। এবার কিন্তু আমি যে নাম্বারটা দিয়ে আবেদন করেছিলাম সেই নাম্বারটাতে জাস্ট আমাকে SMS পাঠানো হবে।
আমার পরীক্ষার ডেট দিয়ে আমাকে এসএমএস দেওয়া হবে কখন পরীক্ষা কোথায় হবে সেই সবগুলা, এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্কটাও কিন্তু দিয়ে দিবে। সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডও দিয়ে দিবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে সরকারি চাকরির আবেদন করবেন। করার পর এ টু জেড আবেদন করার পর তারপরে এ টু জেড পেমেন্ট কিভাবে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।